জি বলেন। জি, আমি এই হাউজিং সোসাইটির সেক্রেটারি। আপনি তো অনেক মাস যাবত এদিকে আছেন, এখনও মেম্বার হন নাই, তাই আসছিলাম। জি, আমি আপনাদের সোসাইটির মেম্বার হতে চাই না, আপনারা আসতে পারেন। আপা, হাউজিং সোসাইটিতে থাকবেন, মেম্বার হবেন না, এটা কেমন কথা? আমরা তো টাকা পয়সা চাইতে আসি নাই। এখানকার সদস্যরা সবাই চাঁদা দেয়, বছরে 1000 টাকা। আপনি যদি একবারে দিয়ে দেন, সারা বছরে আর কোনো খরচ নাই। মেম্বারও হলেন, জানমালের সিকিউরিটিও পেলেন। হোয়াট ডু মিন বাই জানমালের সিকিউরিটি? আমি যদি মেম্বার না হই তাহলে কি আমাকে আপনারা রাস্তায় খুন করবেন নাকি বাসায় ডাকাতি করাবেন, কোনটা? আপা, আমরা আপনাকে দাওয়াত দিতে এসেছি, আপনি এ ধরনের বিহেভ আমাদের সাথে করতে পারেন না। আপনারা কোনো দাওয়াত দিতে আসেন নাই, আপনারা আমাকে হুমকি দিতে আসছে যদি আমি মেম্বার না হই তাহলে আমার সমস্যা হবে। এর আগে লোক পাঠিয়েছেন, আমি ভদ্র ভাষায় বিদায় দিয়েছি। এরপর যদি আবার দেখি আপনাদেরকে, আমি কিন্তু সরাসরি পুলিশে কল করব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? আমি যে মাহমুদ, সরি, আমি ভাবছিলাম যে সোসাইটির লোকজন এসেছিল, আবার তারা এসেছে, আমি তাই ভাবছিলাম। ও থ্যাংক ইউ, সরি। তুমি ভেতরে আসো। আচ্ছা, আপনার কি সূচিবায়ু আছে? হোয়াট? নো, কেন? না, যেরকম সুন্দর গোছানো পরিষ্কার একটা ঘর, তাই জানতে চাইলাম আর কি। আমার সবকিছু এরকম সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো লাগে। যাক, অ্যাটলিস্ট হাসলেন তো। দরজা খোলার সময় আপনার যে রূপ দেখলাম, আমার তো আপনার সঙ্গে কথা বলতেই ভয় করছিল। এই শহরে একা নারী ফাইট করতে হলে যে কত রূপ ধারণ করতে হয় সেটা তুমি জানো না। আপনি কি সবসময় এমন ছিলেন? না, আমি একসময় খুব নরম ছিলাম। একটা সময় আমি কাউকে খুব ভালোবেসেছিলাম। ভালোবাসার স্বভাব কি জানো? এইটা তোমার চারপাশে একটা মায়া মায়া দুনিয়া বানিয়ে দেবে। যখন তুমি এই দুনিয়ায় বসবাস করা শুরু করবে, তখন হঠাৎ একদিন দেখবে তোমার দুনিয়া ভেঙে গেছে। গর্ভ থেকে শিশু যখন প্রথমবার বাইরের দুনিয়ার আলো হাওয়া পায়, তখন তার অসহ্য লাগে, সে চিৎকার করে কান্না করে। ভালোবাসার মায়া মায়া এই দুনিয়া ভাঙার পর তোমার অবস্থাও হয় ওইরকম শিশুর মতো। হঠাৎই বাইরের দুনিয়ার আলো হাওয়া তোমার গায়ে লাগে, তুমি ঠিক বুঝে উঠতে পারো না তুমি কি করবা। কেউ তোমাকে শিখিয়ে দেবে না কিভাবে বাঁচতে হবে এই আলো হাওয়ায়। তোমাকে নিজে নিজে শিখতে হবে সবকিছু, কিভাবে একটা মোটা চামড়া গায়ে লাগিয়ে রিয়েল দুনিয়ায় বেঁচে থাকতে হয়।